জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন শ্রাবণ মাস পড়ার সঙ্গে সঙ্গে শ্রাবণ মাসকে উৎসবের মাস হিসাবে ধরা হবে, অর্থাৎ জুলাই মাসকে উৎসবের মাস হিসাবে আপনার ধরা হবে। এবং এই বিশেষ করে তিনটি রাশি তাদের শুভ ক্ষণে তাদের শুভ চারিদিক থেকে তাদের শুভ দৃষ্টিটাও তারা কিন্তু প্রভাবিত হবে। কারণ 2025 সালে এই জুলাই মাসটা কিছু কিছু রাশির জন্য খুব বিশেষ বিশেষ যোগে বিশেষ কিছু মুহূর্ত তাদের সুখ শান্তিতে ভরে উঠবে এই তিনটে রাশি। কারণ তারা যেমন আপনার রথযাত্রার পরে আপনার একটা শুভ ক্ষণ পড়েছে, গুরু পূর্ণিমা, নাগপঞ্চমী এবং আপনার শ্রাবণ মাসে এই যে মুহুর্মুহুর শুভ যোগের এই শ্রাবণ মাসটা আপনার অত্যন্ত আপনার গডের মাস হিসাবে ধরা হয়। এই মাস অত্যন্ত জাগ্রত মাস হিসাবে, মনোবাসনা পূর্ণের মাস হিসাবে ধরা হয়। এবং এই সময় এই তিনটি রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত শুভক্ষণের মধ্যে আপনার কিন্তু তারা ধাবিত হবে। যেমন বৃশ্চিক রাশি, তারা দেখা যাবে তারা তাদের কঠোর পরিশ্রমের হারটা যেমন বেড়ে যাবে এবং পরিশ্রম দ্বারা তারা ভালো লাভজনক একটা অবস্থানে তারা থাকবে, যার কারণে প্রচুর অর্থ লাভ তারা কিন্তু পেতে চলছে এই জুলাই মাসে। এবং যার কারণে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ বলবো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার অর্থ করে টাকা পয়সা আপনার দুয়ারে প্রায় এসে গেছে। আপনার আপনার শরীরটা ঠিক রাখুন এবং আপনার মনোযোগ স্থিতিশীলতা আছে কিনা সেই জায়গাটা আপনি রাখুন। রাগ ক্ষোভ জেদকে পরিহার করুন এবং অহেতুক খরচের হারটা আপনি কমাতে হবে। আপনার খরচ কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিনা সেই জায়গাটা দেখুন এবং সাবধানতার সঙ্গে আপনার চলাফেরাটা করতে হবে। কারণ আপনার এই সময়টা এত গুরুত্বপূর্ণ একটা সময়। আপনার একটা যোগের কারণে আপনি যে কোনো মুহূর্তে আপনার মধ্যে একটা পরিবর্তনের দোলা দুলিয়ে যেতে পারে, সেই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। যেমন ধনুরাশির জাতক জাতিকাগণ এই জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে তাদের ধরা হবে। সাবধানতার সঙ্গে তাদের কথাবার্তা চলাফেরা এবং কাজকর্মগুলো করতে হবে এবং চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত তাদের নিতে হবে। কারণ আপনার কিন্তু আবেগ এবং অসাবধানতার জন্যই অনেক ধরনের ভুল ভ্রান্তি আপনাকে কিন্তু এই যাবৎ আপনি ফেস করেই আসছেন। এবং আপনি সৎ, আপনি যদি মনে করেন আমি ধার্মিক সৎ, সবাই সৎ এবং ধার্মিক, এমনটা ভাবা ঠিক নয়। অসাবধানতা আপনাকে এড়িয়ে চলতে হবে এবং আপনার পুরনো যে সমস্যাগুলো ছিল সেগুলোকে মিটিয়ে আপনার অমীমাংসিত কাজগুলো সফলতার দিকে আপনি নিতে পারবেন এবং মতবিরোধ দূর আপনার করার জন্য আপনি চেষ্টা করুন। ব্যয় আপনি নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের শরীরের প্রতি লক্ষ্য দিন এবং আপনার সন্তানের পড়াশোনার দিকে আপনি মনোযোগটা আপনি দেন। আর হচ্ছে আপনার মকর রাশি, কর্মক্ষেত্রে আপনার একটা দারুণ সাফল্যতা আপনি পাবেন। বেকাররা চাকরি বাকরি আপনি পাবেন। বিদেশে ভ্রমণ করতে আপনি যেতে পারবেন। অর্থনৈতিক একটা ভালো লাভ আপনি পাবেন। গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো একটা মুনাফা আপনি অর্জন করতে পারবেন। ঋণ থেকে আপনি মুক্তি লাভ পাবেন এবং ভালো পরিমাণ একটা ঋণ পরিশোধ করতে আপনি সক্ষম হবেন। নতুন যানবাহন কেনার ক্ষেত্রেও আপনার নতুন গাড়ি কেনার একটা সম্ভাবনা আপনার রয়ে গেছে। অবিবাহিতরা বিবাহ করার একটা আপনার যোগ আছে এবং বিবাহিত জীবন তাদের সুখের হবে এবং পরিবার পরিজনকে নিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা কিন্তু থাকবে। এই তিন রাশি, ধনুরাশি, মকর রাশি এবং আপনার বৃশ্চিক রাশি, এই তিন রাশিকে বলবো যে তারা তাড়াহুড়া করে কোনো কাজকর্ম করবেন না। তাড়াহুড়া করে কোনো কাজ করলে সে কাজটা কিন্তু ভালো হবে না। কারণ এই 2025 সালের জুলাই মাস আপনার এই তিনটি রাশির জন্য নতুন মাস হিসাবে ধরা হবে এবং জুলাই মাসে তারা অসাধ্যকে যেমন সাধন করবে, ইচ্ছা শক্তি যেমন পূরণ করবে এবং অর্থকরী টাকা পয়সা চাকরি ব্যবসা বাণিজ্য তার দুয়ারে কিন্তু আনাগোনা করবে। অতএব আপনার যার মেধা বুদ্ধি এবং আপনার যোগ্যতা অনুসারে আপনি সেগুলো কুড়িয়ে নিতে পারেন।
অর্থাৎ এই মাসেই আপনি কিন্তু আপনারা জানেন যে উল্টো রথ যাত্রা কিন্তু শেষ হয়ে গেছে। এই রথযাত্রার পরে আপনার কিন্তু বেশ প্রায় একটা মাস তারা কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে এই তিনটি রাশি ভোগ করবে। গুরু পূর্ণিমা এবং নাগ পঞ্চমী তাদের জীবনে মানে গ্রহদের একটা পরিবর্তন কিন্তু আপনার অলরেডি চলছে। যে কোনো মুহূর্তে তাদের এই পরিবর্তনের হাওয়াটা লেগে যাবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।